দুবার পিছিয়ে যাওয়া, তারপরে আবার কামব্যাক করা, কি বলবো? টিমে খুব ভালো ক্যারেক্টার শো করেছে যে আমরা পিছিয়ে গিয়েও দুবার কামব্যাক করতে পেরেছি, আর আমরা অনেক বেশি চান্স ক্রিয়েট করেছি, আর ওগুলো ইউটিলাইজ করলে গোল হতে পারত। বাট আগে গিয়ে আরও ট্রাই করা হবে যে আগে যে ম্যাচগুলোতে যে আরও বেশি কনভার্ট করতে পারি। আর দুবার পিছিয়ে গিয়ে বলতে আমাদের ইন্ডিয়ান ফুটবল আগে এগোতে গেলে রেফরিকে আরও বেশি ভালো হতে হবে আর ডিসিশান ভালো নিতে হবে। রেফরি গেমের রেজাল্ট কন্ট্রোল করছে, পেনাল্টি ছিল না পেনাল্টি দিয়ে দিচ্ছে, তো ভুলভাল ডিসিশান, ইয়েলো কার্ড যখন তখন, কোনো কন্ট্রোল নেই। তো রেফরিকে ইমপ্রুভ করতে হবে, নয়তো আদারওয়াইজ ইন্ডিয়ান ফুটবলে আগে এগোবে না। খেলার মধ্যে দেখা গেল একটা টাইম তোমাকে ক্লেটন ওদের বক্সের মধ্যে ঠিক ওইভাবেই খেললো, যেইভাবে তোমাদেরকে পেনাল্টিটা দেওয়া, ওদেরকে পেনাল্টি দেওয়া হলো, তোমাদের সেই থেকে বঞ্চিত করা হলো, মানে এইটা নিয়ে কী বলবো? ওটাই তো বললাম, রেফরি দেখছে না নাকি দেখে ওটার ওপর অ্যাকশান নিচ্ছে না সেটা জানি না, বাট দুটো টিমের জন্যই খারাপ এতে। তো ম্যাচের রেজাল্টে প্রবলেম, আর যেগুলো ইয়েলো কার্ড হচ্ছে না, প্লেয়ার হয়তো আরও ভালো খেলতে পারতো ওই ম্যাচে, আরও বেশি এফর্ট দিতে পারতো, বাট বেকার ইয়েলো কার্ড দিয়ে দিচ্ছে। ক্লিনটন যেটা আমাকে বক্সের ভেতর পুরো ট্যাকেল করলো, ওটা পেনাল্টি হতে পারতো, রেফরি দিল না। তো রেফরিকে ইমপ্রুভ করতে হবে, রেফরি কন্ট্রোল করছে গেমটাকে পুরো। এতদিন পরে আনোয়ার নামলো, তারপরে আবার উঠে গেছে, মানে তোর কন্ডিশনটা কী রয়েছে আপাতত? আপাতত ওর কিছু ফিল হয়েছে পায়েতে, তো সেই কারণে উঠে গেছে। তো কালকে স্ক্যান করবে বা ফিজিও টিম দেখবে, তো সেটার উপর ডিপেন্ড করে ও আগে ডিসিশন নেবে। সরি, আদিকটাও মানে খুব স্ট্রং লাগছিল, চেঞ্জেসের কারণটা কি? আজকে খুব মোটিভেটেড লাগলো তোমাকে? না, টিমের সবাই এফর্ট দিয়েছে, টিমের সবাই খুব ভালো এফর্ট দিয়েছে। আর বাদিকে পরে আমান এসছিল, পরে সুমিত আসলো। এখানে আমাদের ডিফেন্স লাইনে 3টে চেঞ্জ হয়েছে, আমি 3বার পজিশন চেঞ্জ করেছি। প্রথমে লেফট উইং থেকে লেফট ব্যাক, তারপর স্টপার ব্যাক। তো যারাই লেফট ব্যাকে এসছে বা উইংয়েও এসছে, খুব ভালো নিজেকে যে চান্স পেয়ে নিজেকে পারফর্ম করার ট্রাই করেছে, বেস্ট দেওয়ার ট্রাই করেছে। আর টিমের প্রতিকটা প্লেয়ার, স্ট্রাইকার থেকে গোলকিপার পর্যন্ত বেস্ট দেওয়ার ট্রাই করেছে। আজকের ম্যাচ হয়তো আমরা জিততে পারতাম, বাট বললাম বিকজ অফ রেফারি আমরা আজকের ম্যাচ ড্র করে যাচ্ছি। পেনাল্টিটা ছিল না, ওটা পেনাল্টি, বল কত দূর থেকে গেছে, বল বেরিয়ে গেছে তারপর। আর যে কোনো বলে ওরা শুয়ে পড়ছে, এত বেশি বল ছাড়া শুয়ে পড়ছে। তো ও রেফারি ভুলভাল কার্ড দিয়ে দিচ্ছে, বডি পুশ হলে কার্ড দিয়ে দিচ্ছে। তো রেফারিকে অনেক ইমপ্রুভ করতে হবে ইন্ডিয়ান ফুটবল যদি আগে এগোতে চায়, আমার ওটাই মনে হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।